ল্যাব ম্যানুয়ালটা নিয়ে আসবে। আচ্ছা, যেটা প্রথমে বলতেছি যেটা হচ্ছে যে প্রথমে তোমরা ট্যাপওয়াটার আজকে হার্ডনেস করবে, ঠিক আছে? তো 2টা টাইটেশন করা লাগবে, 2 বার, একটা 2 বার করে করবে। প্রথমটা করবা টোটাল হার্ডনেস, সেটা হচ্ছে যে ইডিটিএ দিয়ে টাইটেশন, এই যে স্ট্যান্ডার্ড সলিউশন তোমরা প্রথমে এত করছো টাইটেশন, এটা হচ্ছে ইডিটিএ দিয়ে টাইটেশন। ইডিটিএ নিবা বুলেটে, প্রথমে ওয়াশ করে রিন্স করবা, তারপর ফ্রেশটা নিবা। আর টাইটেশন করতে হবে, আচ্ছা আমি ধরে নিই, এটা ওয়াশ করে রাখা আছে, আমি ডিরেক্ট রিন্স করে নিয়ে নিচ্ছি। এরকম করে এডিটি এখান থেকে নিবা, এটা শেষ হয়ে গেলে এখান থেকে আবার এখন যেটা করতে হবে 50 ml আমরা পানি নেবো ট্যাপ ওয়াটার, যে নগদ ট্যাপ থেকে আমরা এটা ঢেলে রাখছি এর মধ্যে নেওয়ার জন্য। এটা মেপে নিতে হবে, মেপে নেওয়ার জন্য আমরা এখানে মিজারিং সিলিন্ডার দিয়ে রাখছি, এই যেখানে আছে এখানে দেওয়া আছে আরও, এই যে মিজারিং সিলিন্ডার, এগুলোর মধ্যে 50 ml 50 ml সিলিন্ডার নিলাম কোন এটার মধ্যে 3 ml 2 থেকে 3 ml বাফার সলিউশন PA10 এখানে দেওয়া থাকবে, পিপের দিয়ে মেপে নিবা। এটা অ্যাবাউট 2 থেকে 4 এর মধ্যে, কাজে এত অ্যাকুরেট দরকার নয় আমার হলো কিনা, এটা জাস্ট পিএইচটা টেনে আনার জন্য। এখানে 10 0 আছে, তো 0 থেকে আমি 3 পর্যন্ত নিই, তো 3 ml নেওয়া হয়, ঠিক আছে? একটু কম বেশি হলে আমার যায় আছে না, আরেকজন হয়তো 3 থেকে 6 নিবে এভাবে। এখন এটার সঙ্গে দিবা 2টা ইন্ডিকেটার দেওয়া আছে, এখানে একটা ইবিটি দেওয়া আছে আর এখানে একটা ক্যালকন। প্রথমটা এটা প্রথমে এটার জন্য নেওয়ার জন্য ইবিটি ইন্ডিকেটার নিবা, ইবিটি ইন্ডিকেটার নিবা। এটা হচ্ছে কালার বুঝতে যতটুকু লাগে, 1 2 ম্যাক্সিমাম 3 ড্রপই হয়ে গেছে আমার কালারটা, বুঝতে পারছো? এটা আবার রেখে দাও, ওখানে 3 ড্রপ নিলাম। এই নেওয়ার পরে বাফার সলিউশন দেওয়া হয়েছে এর ভিতরে 3 ml, আর এখন টাইটেশন করবা। এই যে রেড কালারটা, এটা কি বলছে ওয়াইন রেড, এই ওয়াইন রেড টু ব্লুতে টার্ন নেবে, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। টাইটেশন শুরু করলে খুব সহজ এন্ড পয়েন্ট। আর একটা ড্রপ ইচ্ছে করলে নিতে পারো, কিন্তু খুব বেশি নিলে অনেক সময় বোঝা যায় না, তোমার দূর থেকে দেখছো অনেক জন্য একটা ড্রপ নিলাম আমি। এখন কালারটা ব্লুতে টার্ন নেবে। বুঝতে পারছো? রেডটা চলে গেলেন, তাহলে নেক্সটটাও একই রকম। ওই পাশে গেলে একটু ভালো হয়, আমি একটা শেষ আর একটা এই বাফার কত বাফার তো 10 3 4 সবাই 2-3 ফোঁটা তো হার্ড কপি তোমাদের সাথে থাকতে হবে। ওটা 50 ml হচ্ছে তো রিয়া, ওই যে ওয়াশ করে নিলাম। প্রথমবার যেটা হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বোথ হার্ডনেস দেখাবে। আবার আমি তাহলে আবার 50 ml নিচ্ছি, নেপে পানি খাইতেই চলতো। এই দেওয়ার জন্য যেটা দিব, আগেরটা তো নিছি PA10 বাফার আর নিছি ইবিটি। এইবার আরেকটাতে ক্যালকন দেওয়া আছে, এটাতে নেব ডাই থাইল্যান্ড নেব, ওইগুলোতে দেওয়া আছে, এটা 4 থেকে 5 মিনিট। দেখা যাবো না, ইন্ডিকেটর তো করে দিব না।
আমার সাধারণত জানো তো আমার লাস্ট কবে দেওয়া হয়েছিল এটার সঙ্গে নিব আমরা ক্যালকন। ক্যালকন মোটামুটি 5-6 ড্রপ নিতে হয়। এটা যেমন 2-3 ড্রপ নিলাম, এটা 5-6 ড্রপ। এই যে ইন্ডিকেটরগুলো এগুলো কিন্তু করতেছে লিগ্যান্ড হিসেবে কাজ করছে, তাই নয় কি? দেখো তুমি এখন ইডিটিএ দাও নেই, তাহলে মেটালের সাথে যখন কমপ্লেক্স ফর্ম করে তখনই তো কালার তৈরি করবে, তাই না? তাহলে অবশ্যই তাদের ডেন্ট আছে, আদারওয়াইজ সে তো মেটাল যেগুলো ছিল তাকে ক্যাপচার করতে পারতো না। তাহলে এগুলোর স্ট্রাকচার একটু দেখতে হবে, এগুলোর স্ট্রাকচার কেমন, ঠিক আছে? একটা ড্রপ নিতে পারো। আমি প্রথমে structure আগে দিছিলাম। হ্যাঁ, যতটুকু লাগাবে তুমি ইচ্ছে করে আরেকটা নিতে পারো, কিন্তু ওটা এত বেশি নেওয়া যাবে না, এত ডিপ হয়ে যাবে কালার। বুঝতে পারছো? এটাও আগের মতো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটার সাথে একটা পার্থক্য হচ্ছে এটার, যেটা যদি তোমার অ্যাবাউট 20 সেকেন্ড মতো কালার স্টেবল হয় তাহলে এন্ড পয়েন্ট নিয়ে নেবে, তারপরে আবার কালার চেঞ্জ হতে পারে, ওটা নেওয়ার দরকার নেই। আমি বলছি যে কালারটা যখন দ্রুত টার্ন নিবে 20 সেকেন্ড মতো স্টেবল হলেই রিডিং নিয়ে নেবে, আবার পরবর্তীতে লাল হতে পারে, ওটা নেওয়ার দরকার নেই, আবার অ্যাড করার দরকার নেই। এটা বলতেছি ক্যালকন দেওয়া হয়েছে, এডিটিও দেওয়া হয়েছে, ক্যালকুলেটর একটু এডিটিও দেওয়া হয়েছে, শুধু ক্যালকন। বুঝতে পারছো? হয়ে গেছে এটা, আরে edit বেগুনি করলে colour। ভালো বোঝা যায়। 7-8 ড্রপ মতো নিবে না তাহলে, বুঝতে পারছো? কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা এন্ড পয়েন্ট। আমি যেটা বললাম যে এটা রেখে দিলে কিছুক্ষণ পর আবার কালার লাল হয়ে যেতে পারে, এটার দরকার নেই, প্রায় 10 সেকেন্ড মতো স্টেবল হলে রিডিংটা নিয়ে নেবে, এন্ড পয়েন্ট শেষ। এটা যেটা হবে যে এবার তোমরা ক্যালসিয়ামটা পাবা, এর পিএইচ রেঞ্জে 12, ম্যাগনেসিয়াম ডিপোজিশন বসে যায়, রিয়েক্ট করে না। বুঝতে পারছো? এই জন্যই মানে এটা হবে তোমার ক্যালসিয়াম এন্ড পয়েন্ট, মানে ওখান থেকে টোটাল হার্ডনেস থেকে ক্যালসিয়াম হার্ডনেসটা বাদ দিলে তুমি ম্যাগনেসিয়াম বের করতে পারবে। এই আর কি, যাও চলে যাও, সহজ কাজ। এটা 2